একটা সময় ছিল যখন আমরা ফোন ছাড়া স্বাভাবিক জীবন কাটাতাম, কিন্তু এখনকার সময় আমরা দিনে প্রায় 2600 বার ফোন ছুঁই। অবিশ্বাস্য হলেও সত্যি, এক গবেষণায় দেখা গেছে যে কোভিড-19 এর পরে একজন সাধারণ মানুষ গড়ে প্রায় 7 ঘন্টার স্ক্রিন টাইম ব্যয় করে। আর এই 7 ঘন্টা শুধু আমাদের চোখের ক্ষতি করছে না, আমাদের মনের মধ্যেও একটা অদৃশ্য বিষাক্ত প্রভাব ফেলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমরা আমাদের মস্তিষ্ক হারাতে বসেছি। আর মনে আছে আমির খানের গজনী সিনেমার কথা? সে মাথায় আঘাত পেয়ে সবকিছু ভুলে যায় আর দরকারি তথ্য শরীরে লিখে রাখে। আর বাংলা সিনেমাতেও এমন দৃশ্য কম নাই, নায়ক মাথায় লাঠি খেয়ে সবকিছু ভুলে যায়। কিন্তু তুমি জানো কি, এখন আর লাঠির দরকার নেই। এখন এই ডিজিটাল যুগে আমরা নিজেরা নিজেদের মেমোরি ডিলিট করে ফেলছি, আর সেটা আমরা বুঝতেই পারছি না। এর নাম ডিজিটাল অ্যামনেশিয়া। সহজ ভাষায় তথ্য সার্চ ইঞ্জিন থেকে আমরা এত বেশি তথ্য পাই যে আমাদের মাথা বলছে এত কষ্ট করে মনে রাখার কি দরকার। গুগল তো আছেই, ফলে আমরা এমন অবচেতন সিদ্ধান্তে পৌঁছেছি যে যতই মনে কম রাখবো ততই সহজ জীবন। কিন্তু তুমি জানো কি কি ভয়ানক এর ফলাফল? 2015 সালে রাশিয়ান কোম্পানি কেসপার স্কাই এক গবেষণায় দেখায় 60% মানুষ নিজের পরিবারের ফোন নাম্বার পর্যন্ত মনে রাখতে পারে না। হার্ভার্ড, কলম্বিয়া এবং উইসকনসিন ইউনিভার্সিটির গবেষণাও বলছে যে তরুণদের মস্তিষ্কে এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে, যা একে একে স্মৃতি, মনোযোগ, চিন্তা শক্তি সবকিছু দুর্বল করে দিচ্ছে। এটা ঠিক যেমন শরীর চর্চা না করলে পেশি দুর্বল হয়ে পড়ে, তেমনি স্মৃতিশক্তি ও অনুশীলনের অভাবে দুর্বল হয়ে পড়ে। সাসেক ইউনিভার্সিটির ক্রিস বার্ড বলছেন, আমরা প্রতি মুহূর্তে আমাদের স্মৃতি বাইরের ডিভাইসে ট্রান্সফার করছি, আর তাই ভবিষ্যতে কি আমাদের মেমোরিও বাইরের হার্ড ডিস্ক হয়ে যাবে। এই স্মৃতি হারানোর রোগ শুধুমাত্র বয়স্কদের সমস্যা না, WHO ও হিন্দুস্তান টাইমের মতে 15 থেকে 30 বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে মেমোরি লসের লক্ষণ। বিশেষ করে যারা দিনের অধিকাংশ সময় ফোনের সামনে থাকে, তাদের মস্তিষ্কের কর্টেক্স অংশ বা যেটা মেমোরি স্টোর করে তা আগে থেকেই ক্ষীণ হয়ে পড়ছে। এখন ভাবো, তোমার ফোনে একটার পর একটা ইনস্টাগ্রাম রিল, টিকটক এবং ইউটিউব শর্ট ভিডিও দেখতে দেখতে তুমি শুধু বিনোদন পাচ্ছ না, বরং তোমার স্মৃতিশক্তিকে ধ্বংস করে ফেলছো নীরবে প্রতিদিন প্রতিটি স্ক্রলে। এর পেছনে একটা ভয়ঙ্কর সায়েন্স আছে, ডোপামিন। এটা একটা রেয়ার্ড কেমিক্যাল। যখন আমরা ভালো কিছু পাই, যেমন লাইক, কমেন্ট এবং মজার কিছু ভিডিও, তখন আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করে, যার ফলে আমরা সেই কাজটা বারবার করতে চাই। কিন্তু সমস্যা হলো আমাদের এই ডোপামিন রেওয়ার্ড সিস্টেম একসময় অসংবেদনশীল হয়ে পড়ে, যার ফলে আমাদেরকে আগের মতো আনন্দ পেতে আরো বেশি সময় কাটাতে হয়। তাই প্রথম দিন তুমি 10টা ভিডিও দেখে মজা পেলে, আজ 50টা ভিডিও না দেখলে ভালো লাগবে না। এই হেডনিক ট্রেডমিল গুলি আমাদের মানসিক ঠকঠকে করে দিচ্ছে, তাই আগের ছোট ছোট আনন্দগুলি আর এখন আনন্দ দেয় না। ছোট্ট একটা উদাহরণ দিই, ধরো তোমার বাবা প্রথম দিন চকলেট এনে দিল, তুমি খুব খুশি, দ্বিতীয় দিনও খুব ভালো লাগবে, কিন্তু সপ্তম দিন তোমার আর ভালো লাগবে না। তখন নতুন কিছু পেলে তুমি খুশি হবে। এই নতুনত্বের খোঁজ আর তৎক্ষণাৎ আনন্দের জন্য আমরা এতটা ফোনে আসক্ত হয়ে গেছি। এই অভ্যাসটাই একসময় পরিণত হয় আসক্তিতে, আর এই আসক্তি তেমনই ভয়ানক যেমন সিগারেট, অ্যালকোহল আর জোয়ার নেশা। শুনো অবাক লাগলেও বিজ্ঞানীরা বলছেন সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন ইজ রিয়েল, কারণ দুটি মূল বিষয় সহজে পাওয়া যায় ও তাৎক্ষণিক ইনাম। তুমি ইনস্টাগ্রাম বা টিকটক খুলতে কোনো পরিশ্রম করো না, স্ক্রিন খুলে স্ক্রল করলে শুধু একটার পর একটা তোমার সামনে কন্টেন্ট আসতে থাকে। একটার পর একটা ইনাম, লাইক, শেয়ার, হাসি, কমেন্ট। এই ইনামের প্রত্যাশায় আমাদের মস্তিষ্ক বারবার সেই অ্যাপেই ফিরে যায়। এটা একটা পারপিচুয়াল লুপ। তাই আমাদের স্ক্রিন টাইম বাড়ে, মনোযোগ কমে, স্মৃতিশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। কিন্তু সমাধানটা কি? আমি বলছি না যে তুমি স্মার্টফোন ছুঁয়ে দেখো না, এটা বাস্তবসম্মত নয়, কিন্তু আমরা যদি চাই তাহলে একটা ব্যালেন্স তৈরি করতে পারি। প্রথম কাজ, ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশন গুলি বন্ধ করে দাও। যখন তুমি স্ক্রিন দেখো তখনই তোমার ব্রেন এক ডোপামিন পিক নেই, নোটিফিকেশন না এলে বারবার ফোন চেক করা কমবে। দ্বিতীয় কাজ, স্ক্রিন অ্যাপ টাইমার সেট করো। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করো, ধরো দিনে 1 ঘন্টা। সেটা পেরিয়ে গেলে নিজেকে জিজ্ঞেস করো আর কি সত্যিই দরকার। তৃতীয় কাজ, ঘুমের অন্তত আধ ঘন্টা আগে ফোন বন্ধ রাখো এবং ঘুমানোর আগে বই পড়ো বা কার সাথে কথা বলো। ফোনের ব্লু লাইট শুধু আমাদের ঘুম নষ্ট করে না, আমাদের ব্রেনের মেমোরি সিস্টেমকেও ক্লান্ত করে দেয়। চতুর্থ কাজ, তোমার বন্ধুদের সাথে দেখা করো, হাঁটতে যাও, কিছু লিখো। এই সব অভ্যাসগুলো আবার তোমার মস্তিষ্কের আসল শক্তি ফিরিয়ে আনবে। পঞ্চম কাজ, সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট না করলেও প্রাইভেট ব্রাউজিং এ লগ ইন করো। তাতে বারবার পাসওয়ার্ড দিতে হবে, তাতে প্রবেশ সহজ হবে না, এবং যখনই কঠিন হবে তখন তুমি ভাববে এখন কি এটা খুবই দরকার। শেষ কথা, নিজেকে জিজ্ঞেস করো এই মুহূর্তে আমি যা করছি সেটা কি আমার ভবিষ্যতের জন্য ভালো? যদি উত্তর হয় না, তাহলে তুমি ভুল পথে আছো। বন্ধুরা, এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, তোমার জীবনকে একটু থামিয়ে একটু ভেবে দেখার সুযোগ করে দেওয়া। আমরা প্রতিদিন এত দ্রুত ছুটছি যে আমরা ভুলে যাচ্ছি যে আমরা কি হারাচ্ছি। আমরা হয়তো স্মার্ট হচ্ছি, কিন্তু আমাদের স্মৃতি তো মুছে যাচ্ছে। তাই আজ থেকে শুরু হোক তোমার ডিজিটাল ডিটক্স জার্নি। স্ক্রিনের বাইরের দুনিয়া অনেক সুন্দর, তাই তাকে একটু সময় দাও। আর তোমার মতো কেউ যদি এই কথা শুনে সাহস পায়, তাহলে ভিডিওটি শেয়ার করো, কারণ হয়তো একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। স্মৃতি ফিরে পাওয়ার এই রাস্তায় আমরা একসাথেই হাঁটবো। ভালো থেকো,
মনে রেখো, ফোনে নয়, তোমার মাথাতেই সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে।